আমার নবী বলে এক নাম্বার ঈমান হলো আমানতু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা। আল্লাহ একজনা, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কথাটা সত্য অন্তরে ধারণ করবা, এটা তোমার এক নাম্বার ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আল্লাহর প্রতিনিধি বানাইছে, বিশ্বাস করবা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমার আল্লাহ দুনিয়াতে যুগে যুগে 104 খানা কিতাব পাঠাইছেন, তার মধ্যে প্রসিদ্ধ 4টা কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন আল্লাহ পাঠাইছেন। এগুলার প্রতি বিশ্বাস রাখবা, তাইলে তোমরা ঈমানদার হইবা। ওয়া রাসূলিহি, এবং আল্লাহ পাকের রাসূলদের প্রতি ঈমান আনয়ন করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই রাসূলের প্রতি ঈমান কোনটাকে বলা হয়? নবীর প্রতি ঈমান হইল আল্লাহর পক্ষ থেকে উম্মতকে সহজ সরল পথ দেখানোর জন্য যা কিছু নিয়ে এসেছেন তা হলো রাসূলের, তার প্রতি ঈমান আনয়ন করা, তার প্রতি বিশ্বাস করার নাম হলো রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। এবার আমার আল্লাহ কোরআনুল কারীমে ওই ঈমানের ব্যাপারে অত্যন্ত সুন্দর করে ধারণা দিয়ে দেয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় জগতের বান্দার দলেরা, যখন তোমাদের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে রাসূল আগমন করে, আমি আল্লাহ পাক রাসূলকে এমনে এমনে পাঠাই নাই, আমি আল্লাহ ওই রাসূলকে তোমাদের কাছে হেদায়েতের বাণী দিয়া এবং হিকমত দিয়া পাঠাইলাম। আমি জানতে চাই শ্রীমঙ্গলের ডাক বাংলোর মধ্যে আগন্তুক আজকে আশেক রাসূল বাবারা, আপনারা সবাই জবান খুলে বলেন, আল্লাহর পক্ষ থেকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন, আমরা ওই সকল নবীদেরকে মানি কি মানি না? জোরে বলেন, মানি কি মানি না? আমরা সবাই ওই নবীদেরকে মানি। তাহলে 4 নাম্বার পাইলাম, আমার রসুলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। 1 নাম্বার আল্লাহর প্রতি, 2 নাম্বার ফেরেশতার প্রতি, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি, 4 নাম্বার আল্লাহ পাকের রসুলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার শিখিয়ে দেয়, তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের প্রতি বিশ্বাস? জোরে বলেন না। আখিরাত বলতে কি বুঝেন? আখিরাত বলতে আল্লাহ বোঝেন। আখিরাত বলা হয় ওইটাকে, ইয়া রাসূলুল্লাহ কোনটা? দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পরে বরজকে আলম থেকে যে জিন্দেগি শুরু হয় তাকে বলা হয় আখিরাত। সুবহানাল্লাহ। কারা জোরে বলবেন না সুবহানাল্লাহ? হায়াতের জিন্দেগি শেষ, হলরম সাউন্ডটা কমান, এখানে কোনো কথা কোন যাইতো না। দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ, বরজকে আলম কবরের জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যে সময়, সেটাকে বলা হয় আখিরাত। জোরে বলেন, কি বলা হয়? আখিরাত বলা হয়। ওই আখিরাতের প্রতি বিশ্বাস করবা। রাসূল আপনার কাছে জানতে চাই, ওই আখিরাতের মধ্যে আল্লাহ কি করবে? আল্লাহ পাক আখিরাতের মধ্যে আপনার বিচার করবে, হাসরের ময়দান বানাবে। আখিরাতের মধ্যে আপনি বান্দাকে হাজির করবেন বান্দার হিসাব নিকাশ দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি, এবং তুমি তোমার তকদিরের ভালো এবং ওয়াশাররিহি, খারাপের কথা বিশ্বাস করবা। ইয়া রাসূলুল্লাহ, তকদিরের প্রতি ভালো মন্দের বিশ্বাস, ওয়াল কদরি খায়রিহি ওয়াশাররিহি, আমি আমার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করব। এটা তো আমরা ভালো করে বুঝলাম না। মুসলমান, আপনারা বলেন, সমাজের মধ্যে মানুষের প্রতি বিপদ আপদ আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? তখন মানুষ তাদের জবানের কথার দ্বারা বলে আমার সময়টা ভালো যাচ্ছে না। আবার দেখবেন যখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তখন বলে এখন আমার সময়টা বড় ভালো। আসলে সময় ভালো না, আপনার তাকদির ভালো। আর যদি মনে করেন আপনার পরিস্থিতি খারাপ হয়েছে, তাহলে আপনার তাকদির খারাপ। মদিনার কামলিওয়ালা দয়াল নবী বলে, উম্মত ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তুমি তোমার তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবা, দেখবা তুমি ভালো থাকবা।
থাকবা, খারাপ থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, ভালো থাকলেও পড়বেন আলহামদুলিল্লাহ, 100 টাকা ইনকাম করলেও পড়বেন আলহামদুলিল্লাহ, 2000 টাকা ইনকাম করলেও পড়বেন আলহামদুলিল্লাহ। যখন আপনি আপনার তকদিরের প্রতি, ভালো মন্দের প্রতি ভালো বিশ্বাস রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তুমি সাচ্চা পাক্কা ইমানদার হয়ে ইন্তেকাল করবা। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। রহমতের নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে উম্মত আমার শুনে নাও, ও আমার উম্মতের দলেরা তোমরা শুনে নাও, আমি রহমাতুল লিল আলামিন নবী তোমাদের কাছে একটাই জিনিস জানান করে দিয়ে চাই, তাইলে তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে আপনি আমাদেরকে বলেন না ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহির পরে আমরা কি মানব? এবার আমার রাসূল আমাদেরকে শিখিয়ে দেয় ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুর পরে আবার উত্তোলন করবে, তোমরা সেটার প্রতি বিশ্বাস ধারণ করবা। হে মুসলমান, আল্লাহ আপনাকে আমাকে মৃত্যুর পরে আবার উত্তোলন করবে। কেন উত্তোলন করবে? যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কেউ বলতে পারবেন, কেউ বলতে পারবেন না, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে দিচ্ছেন উম্মতের দলেরা, আমার আল্লাহ তোমাদেরকে ওয়াল বাসি বাদাল মাউত কেন উত্তোলন করবে? শোনো 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 বান্দার দলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে উত্তোলন করবে, তুমি দুনিয়াতে ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো, আমার আল্লাহ তোমার সেই হিসাব নেওয়ার জন্য তোমাকে উত্তোলন করবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আমরা ভালো মন্দের হিসাব নিকাশ দিব এটাই আমরা জানি, কিন্তু আপনি নবী আমাদেরকে বলে দেন নবীজি আমরা ভালো মন্দের হিসাব আমরা সুন্দর করে দিতে পারবো কিনা? নবী বলে যখন তোমাকে ময়দানে মাশরে তোলা হবে, ওই ময়দানে মাশরে তোমাকে তোলার পরে তুমি জবাবদিহিতা করবা, আল্লাহ দুনিয়াতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, তোমার হবে ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমি হালাল খাই নাই, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমি হারাম খেয়েছি, তোমার ঠিকানা হবে জাহান্নাম। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি নাই, আল্লাহ আমার ঠিকানা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঠিকানা জানাইব জাহান্নাম। আমি জানতে চাই, হে শ্রীমঙ্গলের বাবারা, আপনারা সবাই কি জান্নাতে থাকতে চান না জাহান্নামে থাকতে চান? আরো মোহাব্বতের আওয়াজে বলেন, জান্নাতে থাকতে চান না জাহান্নামে থাকতে চান? এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে আমরা জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে জানতে চাই। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? কি সম্পর্কে জানতে চাই? জোরে বলেন না। জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে জানতে চাই। ভলান্টিয়ার ভাইয়েরা, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? পোলাপান কেন হাঁটবে? এখান থেকে কেউ হাঁটাচলা করতে পারবেন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত এবং জাহান্নামের পরিচয় আপনার কাছে জানতে চাই। হে বাবাজিরা, জাহান্নামের পরিচয় আপনার কাছে যদি বলা হয়, আপনি বলবেন এটা বড় ভয়ঙ্কর, আগুন জ্বলে আগুন। আমার নবী বলে শুধু আগুন জ্বলে না, উম্মতের দলেরা তোমরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানাইয়া দেই। আমি নবী বললাম ওই জাহান্নাম এত কঠিন, উম্মতের দলেরা, একটা পাথর যদি জাহান্নামের উপর থেকে নিচে ফেলা হয়, ওই পাথরটা উপর থেকে নিচ পর্যন্ত যাইতে 1 দিন না 2 দিন না 3 দিন না 500 বছর লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম তাহলে জাহান্নাম এত গভীর। নবীজি, ওই জাহান্নামের মধ্যে আপনার উম্মতেরা কেমনে বসবাস করবে? নবী আমার বলে, আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে যাবে তো দূরের কথা, আমি নবী ঘোষণা করলাম, আমি নবীর একটা উম্মত জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার একটা উম্মত জাহান্নামে প্রবেশ করবে না, এটা আপনি কেমন কথা আপনি আমাদেরকে জানাইয়া দিলেন? নবী বলে, হ্যাঁ উম্মতের দলেরা তোমরা শুনে নাও, একটা উম্মত জাহান্নামে প্রবেশ করবে না। হাদিস শরীফের মাধ্যমে নবী আমার জানাইয়া দেয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من اطاني دخل الجنه ومن আসনি ফাকাদ আবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান একটু বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির অধিক হাদিস বিশারদের মধ্যে অত্যন্ত একজন মশহুর একজন হাদিস বিশারদ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলে দিচ্ছেন, আমার নবী বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, নবীর সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা ক্বালা মান আতানি তাখালাল জান্নাতা, যারা আমি নবীর ইতাআত করবে, আমি নবীর পথ মতে চলাফেরা করবে, তারা জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা অনুসরণ করবে না তারা গোমরা হয়ে যাবে, তারা গোমরা হয়ে যাবে। আমি জানতে চাই আমরা সবাই নবীর অনুসরণ করতে চাই কি চাই না? কারা কারা করতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখা দেই। নারে নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি, আর একবার কথা দাও, রাসূল তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, বলেন তুমি আমার আমি তোমার, তুমি আমি তোমার, একবার কথা দাও, রাসূল তুমি আমার হয়ে যাও, বলেন রাসূল তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে, আমরা গুনাহগার উম্মতে ডাকি একবার সারা দাও, গুনাহগার উম্মতে ডাকি একবার সারা দাও, রাসূল তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, বলেন তুমি আমার আমি তোমার, তুমি আমার, জোরে জোরে তুমি আমার আমি, মারে তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, রাসূল তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, আসলাম আমি সুন্নি জামাতে, দাওয়াত দিতে নিজে এলাকায় নবীর প্রেমেতে, বলেন আসলাম আমরা সুন্নি জামাতে, দাওয়াত দিতে নিজে এলাকায় নবীর প্রেমেতে, তোমার প্রেমের পাগল করে রওজায় ডেকে নাও, তোমার প্রেমের পাগল করে রওজায় ডেকে নাও, রাসূল তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, বলেন তুমি আমার আমি তোমার, তুমি জোরে জোরে তুমি আমার আমি তোমার, তুমি আমি তোমার, একবার কথা দাও, রাসূল তুমি আমার হয়ে যাও, আমার মুসলমান ইমানদার ও আমার গুলজারে আহমদিয়া খানকে হাশিমিয়ার, আজকে এত সুন্দর জান্নাতের বাগানে যারা উপস্থিত হয়ে গেলেন, মুসলমান ইমানদারের দল, আপনারা সবাই বললেন আমরা রাসূলের পথ মতে চলি, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার একটা উম্মত জাহান্নামে যাবে না, আমার সব উম্মত জান্নাতে যাবে, তাহলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই, এই কথাটা সত্য, এই কথাটা সত্য, এই কথাটা সত্য, কথা বলেন ঠিক না ঠিক?
আমার নবী কই জাহান্নাম শুধু কঠিন না রে উম্মত, এই আমার উম্মতের দল, জাহান্নাম কেমন কঠিন তোমরা শুনে নাও। একটা জাহান্নামীর যখন পিপাসা লেগে যাবে, ওই জাহান্নামীটা পানির পিপাসার মধ্যে কাতর হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী পানির পিপাসায় যখন কাতরাবে, ওই বান্দাটার জন্য ফেরেশতা দ্বারা পানি পাঠাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন পানি পাঠাইব আপনি নবীর কাছে আমরা জানতে চাই। নবী আমার বলে, দুনিয়ার কোনো সাধারণ পানি না, দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি তোমাদেরকে পাঠাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমন পানি আমাদের জন্য পাঠাইব? নবী আমার বলে, লোহার একটা গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পুরানো হবে, অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে পুরাইলে যেই রক্তগুলা হবে, যেই পুঁজগুলা হবে, ওই রক্ত এবং পুঁজগুলা মাটির মধ্যে পড়বে। ওই রক্ত পুঁজগুলা গরম পাত্রের মধ্যে করে তোমাকে দেওয়া হবে। মানে তুমি যদি জাহান্নামে যাও, তোমাকে ওই জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আর ওই গরম রক্ত পুঁজগুলা তোমাকে দেওয়া হবে তুমি খাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো খাইতে পারবো না। নবীজি, ও মায়ের নবী, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমরা তো জাহান্নামের মধ্যে এমন কষ্ট সহ্য করতে পারবো না। তাহলে আমার নবী কয়, তাহলে তোমরা দুনিয়াতে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে চলাফেরা করো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা জানলাম, আপনি নবী আমাদেরকে জান্নাতের ব্যাপারে একটু বলে দেন না। নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত, ও আমার উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, জাহান্নাম কঠিন, জাহান্নামের পরে আমার আল্লাহ তোমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছেন, যার নাম হলো জান্নাত। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। ইয়া গাউসুল আযম। সবাই মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই দরজাটা বন্ধ হয়ে যাবে, বন্ধ করে ফেলেন এটা। একবার লাগাই ফেলেন, না লাগলে এখান দিয়ে কেউ ঢুকতে পারবে না। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন তো? এখান দিয়ে কেউ ঢুকতে পারবে না। বুঝি নাই? এখান দিয়ে কেউ ঢুকতে পারবে না। আপনি দরজায় দাঁড়ান, আপনি যে এক মোটা কাটা বেড আছেন, আপনি দাঁড়ালে এখান দিয়ে কেউ ঢুকার কথা না। এখান দিয়ে কেউ ঢুকতে পারবে না। কথা ক্লিয়ার বোঝেন? এই এখানে মোবাইল লাগাইছে, এরপর যদি মোবাইল বন্ধ হয়ে যায় এখানে পড়ে থাকবে, এখান থেকে আর ধরা যাবে না, এখানে কেউ লড়াচড়া করতে পারবে না। দ্বিতীয়ত, এখান দিয়ে কেউ এখানে আর আসবে না। হুজুর ছাড়া আপনারা কি ভলেন্টিয়ার? এখানে কাজ আছে? ঠিক আছে, এখানে তাহলে এখানে থাকেন, এখান থেকে লইরে এদিকে আসবেন না। কেমন সুন্দর! আমি চাই আজকে মারহাবা। আমি আরো কয় বছর আগে আসছিলাম? 2 বছর আগে। 2 বছর আগে আসার এখন আগের তুলনায় আরো সুন্দর একটা পরিবেশ পাইছি। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে আলোচনা শোনাইতে। আমি আলোচনা করা অবস্থায় কাউকে কোনো চা দেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? কাউকে কোনো চা দেওয়া যাবে না, কারণ আমরা এখানে আলোচনা শুনতে আসছি, আমি বলতে আসছি। আবার ঢুকাইছে, এখান দিয়ে বন্ধ, পিছন দিয়ে দরজা খুলবে, শুধু পেছনের দরজাটা খোলা থাকবে, শুধু পেছনের দরজাটা খোলা থাকবে, এখান দিয়ে সব বন্ধ থাকবে। সবাই একবার জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, ডান হাত তুলে পড়ি আল্লাহু আকবার। এ আওয়াজ মানি না, 2 হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে পড়ি ইয়া ওলি আল্লাহ। জবান খুলে বলেন, আমরা নূর নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা? জোরে বলেন, ভালো জায়গা না খারাপ জায়গা? কেন জানি কই ভালো বলে। তাহলে জাহান্নাম এটা হচ্ছে সবচাইতে খারাপ জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? আর জান্নাত, জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা
আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। খুব মজার জায়গা, খুব ভালো জায়গা, খুব আরামের জায়গা। এ দেখেন না, এখানে আসার পর সুন্দরভাবে বসলাম, সুন্দর পরিবেশ পাইলাম। আসার আগে আমি যখন এই যে আপনাদের শ্রীমঙ্গলের স্বপ্নের সামনে দাঁড়ায় রইলাম, আপনাদের মদিনা ফার্নিচারের সুহেল ভাই আমার নিয়ে আজকের মাহফিলের সভাপতি কবির খান সাহেবের বাসায় নিয়ে বসাইছে। বসানোর পর একটু বৈশা পাগড়িটা খুলে অজু করলাম। অজু করে ঘরের ভিতরে ঢুকার পর 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে খানার টেবিলে যখন বসাইলো, দেখলাম সামনে কত সুন্দর করলা ভাজি, চিংড়ি মাছের ভুনা, পাবদা মাছ, আবার কি মুরগি, সোনালী মুরগি, গরুর গোশত, ডাউল, দধি, সাথে ভাতও আছে। আবার আসার সময় এক কাপ রং চাও আছে। আচ্ছা বলেন, এই খানাটা কি ভালো না খারাপ? জি, আচ্ছা হুজুরদেরকে এত ভালো খানা খাওয়া, এটা কি আপনাদের কষ্ট হয়? তো ভালোটা যে আপনারা কইতে তো আসতে কইলেন, কি কবির খান সাহেবের কি কষ্ট হয় না এত সুন্দর আয়োজন করতে? আপনারা বলেন খানাটা কি ভালো না খারাপ? আচ্ছা, এটা তো দুনিয়ার মানুষের তৈরি করা খানা। আপনি বলেন তো, এই দুনিয়ার মানুষরে যিনি বানাইলেন, ওই আল্লাহ যেই খানা রেডি করে রাখছেন জান্নাতে, ওই খানাটা কি ভালো না খারাপ? জি 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 জি, বুঝি নাই। আচ্ছা বলেন তো, এটা কেমন ভালো? অনেক ভালো। কেমন ভালো? অনেক ভালো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই জান্নাতের খানা কেমন, অথবা জান্নাতটা দেখতে কেমন? আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, আমি নবী তোমাদেরকে জান্নাতের ব্যাপারে ধারণা প্রদান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমাদেরকে জান্নাতের ব্যাপারে বলেন। আমার নবী বলেন, জান্নাতের ব্যাপারে বলার আগে আমি নবী তোমাদের কাছে জানাইয়া দেই জান্নাতটা আল্লাহ কেমনে বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কেমন কিছু দিয়া জান্নাত বানাইছে? নবী আমার বলে, ওয়াল ফিদ্দাতি ওয়াজ যাহাবি, আমার আল্লাহ স্বর্ণ এবং রূপা দিয়া জান্নাত বানাইছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, আমার আল্লাহ কেমনে স্বর্ণ এবং রূপা দিয়া জান্নাত বানাইছে আপনি নবীর কাছে জানতে চাই। নবী আমার বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা বানানোর সময় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট দিছেন আর একটা রূপার ইট দিছেন, মাঝখান দিয়া লাল জামারুত ইয়াকুত পাথর দিয়া জান্নাতটাকে জোড়া লাগাইছেন। এমন করতে করতে আমার আল্লাহ জান্নাতটা সুন্দর করে বানাইছেন। নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতটা দেখতে কেমন? আমার আল্লাহ পাকের নবী কয়, জান্নাত দেখবা পড়ে, আগে জান্নাতের আগের বর্ণনা তোমরা জেনে নাও। ও নবী, নবী, নবী গো, আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন ওই জান্নাতটা দেখতে কেমন, তার দরজাটা কেমন? আমি লক্ষ্য করে দেখলাম শ্রীমঙ্গল ডাকবাংলো অডিটোরিয়ামে ঢুকার আগে এই মসজিদে, এই অডিটোরিয়ামের বাহিরে বাহিরে ভলান্টিয়ার নামক সুন্দর পোশাক পরে তাদেরকে দাঁড় করায় রাখছে দারওয়ানের মতো। আমার নবী ডাক দিয়া কয়, ওই জান্নাতটা এত সুন্দর রে উম্মত, ওই জান্নাতটা এত সুন্দর, আমার আল্লাহ জান্নাতের দরজায় একটা ফেরেশতা দারওয়ান বানায়া রাখছে, যার নাম হইল রেদওয়ান। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শ্রীমঙ্গলের আব্বুজিরা, ও নবীর প্রেমিকের দল, আশিক রাসূল বাবারা, আমার আল্লাহ যে ওই জান্নাতের দরজায় একটা ফেরেশতা রাখছে, ওই ফেরেশতার নাম হইল রেদওয়ান। আমার নবী ডাক দিয়া কয়, ওই জান্নাতে যখন কোনো মানুষ ঢুকবো, ওই জান্নাতের মধ্যে ঢুকার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে ওই বান্দার সঙ্গী বানাইয়া আমার আল্লাহ 70 জন নূরের ফেরেশতা দিব। কয়জন দিবে? আপনারা মনে হয় কথা বোঝেন না, কথার সাথে কথার জবাব দিবেন। কয়জন ফেরেশতা দিবে? জোরে। ইয়া রাসূলুল্লাহ, নবী 70 জন ফেরেশতা প্রদান করবেন। আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না 70 জন ফেরেশতা কি শেষ?
নবী আমার বলে উম্মত না, 70 জন ফেরেশতা জান্নাতি ব্যক্তির একজনের সামনে থাকবে, আর 70 জন ফেরেশতা জান্নাতি ব্যক্তির পেছনে থাকবে, আর 70 জন ফেরেশতা জান্নাতি ব্যক্তির ডাইনে থাকবে, আর 70 জন ফেরেশতা জান্নাতি ব্যক্তির বামে থাকবে। 280 জন ফেরেশতা জান্নাতি বান্দার ডাইনে বামে সামনে পেছনে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি তারা কেন থাকবে? জান্নাতের মধ্যে মারামারি নাই, জান্নাতের মধ্যে কাটাকাটি নাই, জান্নাতের মধ্যে রাহাজানি নাই। নবী গো, ও নবী গো, ওই ফেরেশতাগুলা সামনে পেছনে ডাইনে বামে কেন থাকবে? নবী আমার শিখিয়ে দে উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, ওই ফেরেশতাগুলা তোমার কখন কি লাগবে এগুলা হাজির করে দেওয়ার জন্য আল্লাহ রেডি করবেন। আর তোমার খেদমত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে 40 জন হুর রাখবেন। 40 জন হুর। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী গো, আমার আল্লাহ 40 জন হুর রাখবেন। ফেরেশতা সম্পর্কে জানলাম। নবী গো, হুর কেমন দেখতে আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন। নবী আমার বলে হুর দেখতে কেমন? উম্মতের দলেরা শুনে নাও। একটা হুরের শরীর এত সুন্দর, আমার আল্লাহ 40 জন হুরের মধ্যে এক একটা হুরের আমার আল্লাহ 70টা করে জান্নাতি পোশাক পরাইব। ও নবী, আমি পোশাকের খবর জানতে চাই নাই, আমি আপনার কাছে হুর দেখতে কেমন জানতে চাইছি। নবী কয় আমি তো হুরের বর্ণনা দিতেছি, শোনো আমার উম্মতের দলেরা শোনো। আমি নবী বলতেছি হুর দেখতে এত সুন্দর, আমার আল্লাহ ওই হুরের শরীরের মধ্যে 70টা করে জান্নাতি পোশাক পরাইব। ওই জান্নাতি পোশাকের ভিতর দিয়া ওই হুরের শরীরটা এত সাদা সুন্দর, হুরের শরীরটা দেখা যাইব। শুধু তাই না রে, শুধু তাই না, হুরের শরীর দেখা যাবে না, হুরের শরীরের গোস্তগুলার উপর দিয়া হুরের শরীরের গোস্তের ভিতরের হাড্ডি দেখা যাবে। শুধু হাড্ডি দেখা যাবে না, হাড্ডির ভিতরে যেই মজি আছে ওই সাদা মজি পর্যন্ত দেখা যাবে। হাদিস শরীফ প্রমাণ করে। আমার রাসূল বলতেছেন ওই হুরগুলা জান্নাতের মধ্যে তোমার খেদমত করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো হুরের খেদমত চাই, আপনি নবী আমাকে হুরের খেদমত দিবেননি? আমার নবী কই ইমানদার হওয়া লাগবো। নবী গো, ইমানদার হইব কেমনে আপনি বলেন? আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলেছি। আল্লাহর প্রতি ঈমান আনবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, ফেরেশতার প্রতি বিশ্বাস রাখবেন, কিতাবের প্রতি বিশ্বাস রাখবেন, রাসূলের প্রতি বিশ্বাস রাখবেন, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবেন, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবেন, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখবেন। আল্লাহর কসম, এই 7টা বিষয়ের প্রতি যারা ঈমান রাখা ইন্তেকাল করবে ওই ব্যক্তি ঈমানদার হইয়া কবরে যাইব, জান্নাতি হুর দ্বারা ওই কবরের মধ্যে খেদমত পাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতি হুরের খেদমত যদি আপনি পাইতে চান, এই সকল কাজের মূলে হলো নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী রহমাতাল লিল আলামিন নবীর প্রতি একটু প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করব। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি স্বয়ং আল্লাহ
আর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া নামের সাথে নাম মিশাইলেন দেখে নাচে কালিমা তে আল্লাহুম্মা মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলে ওয়ালা শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলে ওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মোহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি বইয়া না কা মুহাম্মদ ওয়ালা আপনি বসুন রহমাতাল লিল আলামিন নবীজি আপনি নূরের নিশানা আপনার নূরের পরশ দিয়ে বানায় আল্লাহ দুনিয়া আল্লাহুম্মা কথাই বোঝে না রে মাদ ওয়ালা আলি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই লেয়লি আল্লাহর দয়া চাই লা ইলাহা হলরুম কমাও ও লা ইলাহা লাহু লা ইলাহা নামাজ রোজা সাইরোনা সবাই মা বাবার খেদমত সাইরোনা বলেন নামাজ রহনা সবাই মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দুরূদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ও লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক আমরা শ্রীমঙ্গলের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায় দেন একটা জবান খুলে তাকবীর হবে না রে তাকবীর না রে রিসালাত আপনাকে আসলে মদিনা যাইতে চান আল্লাহ ও আওয়াজ দিয়ে তো মদিনা দেওয়া যাইতো না মদিনা যাইতে হইলে উঁচা আওয়াজ লাগবো পারতাই না নি উঁচা আওয়াজ দিতা আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না মদিনা জানেওয়ালাদের আওয়াজকে আসতে হবে না জোরে হবে জোরে করেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব নিনা বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে দয়াল আল্লাহ
দয়া কর নসিব কর মদিনা লাই লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।